আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওটাও একটা প্রোগ্রামের প্রেস কনফারেন্স ছিল। ওখানে জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চেন থাকে না যে আপনি কী করতেছেন, এইটা আপনার কি মনে হয়, ওইটা আপনার কি মনে হয়, যেরকম জিজ্ঞেস করে ও ইচ্ছা করে বারবার 2-3 বার একই কোয়েশ্চেন করছে এবং খুবই থাকে না সার্কিয়াস্টিক ওয়েতে করছে। আমি ওকে সার্কিয়াস্টিক ওয়েতে জবাব দিচ্ছি যে ভাই এটা শুধু আমাদের গায়ে দোষ আসে, দোষটা তো আমাদের একার না, এটা তো সব জায়গায় হয়। আর এটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। মানুষটা ভালো হলে আসলে ওই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে এটা কখনো, এটা তো ভেঙে যাওয়ার বন্ড না। আমাদের তো এটাই কাজ, এটাই দায়িত্ব যে বন্ডটাকে ধরে রাখা এবং ওই স্যাক্রিফাইসটা নিজে থেকেই করা। এটাই তো আমাদের দায়িত্ব না? এই মানে ইন এ ম্যারেজ আমাদের দায়িত্ব কি? যে সে আমাকে দেখলো না, আমিও তাকে দেখবো না, মুখ ঘুরায় থাকলাম, এরকম করলে তো হবে না। মানে দুজনেই দুজনকে টলারেট করতে হবে, এরকম করে আমি বলছি। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে, ধরেন যখন শিরোনাম তৈরি করে ওইটা খুবই মানে গায়ে লাগে আর কি, জঘন্যভাবে গায়ে। এবং সেটা যখন স্বনামধন্য কোনো পত্রিকা বা স্বনামধন্য কোনো চ্যানেল করে তখন আরও বেশি গায়ে লাগে এবং হতাশ লাগে। মানে বিরক্তির চেয়ে হতাশ লাগে বেশি, যে কি ছিল আর কি হলো। বিষয়টা তো এরকম থাকার কথা না, বিষয়টা থাকার কথা কি ছিল আর কোথায় গেল, এরকমই তো হওয়ার কথা। কিন্তু কি ছিল আর কি হলো এরকম হলে তো হবে না। যখন আমরা তো আমাদের এক্সপেকটেশনটা তো ওরকম থাকে, স্বনামধন্য পত্রপত্রিকা যারা আছেন, আপনারা যারা আসেন, সো আপনারা তো আপনাদের প্রফেশনাল মোরালের বাইরে যখন চলে যাবেন তখন আপনাদের নিজেদেরও ভালো লাগবে না আসলে। হ্যাঁ, ভিউ হবে, ভিউ হয়ে হয়তো মনের ভিতরে একটু আনচান করবে যে ও আমি বেস্ট ভিউড রিল ছাড়ছি আজকে, আমি এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়ে যাব বা সামথিং লাইক দ্যাট। কিন্তু সেটাতে যে আর একজনের কত বড় ক্ষতি করছে শারীরিক, মানসিক, ফিনান্সিয়ালি, সামাজিক, ব্যক্তিগত জীবনে, ওইটা তো মানে ভাবছে না তারা, যারা আসলে নিজেদের নাম তৈরি করার চেষ্টা করছে। তো সেটার চেয়ে মানে একজনের ক্ষতি করে তো সেটা করার দরকার নাই। অনেক ওয়ে আছে। ঘাটতি বলতে ধরেন এটাই সমস্যা। ধরেন আমরা যখন ইন্ডাস্ট্রি এককেন্দ্রিক করে ফেলি তখন ইন্ডাস্ট্রি আসলে গ্রো করে না। কিন্তু ধরেন আমি যদি ইন্ডাস্ট্রি মানে ধরেন আমার যখন পাওয়ার থাকবে, আমি পাওয়ার প্র্যাকটিস করে ইন্ডাস্ট্রি আমার সেন্ট্রিক করে ফেলতে পারি, কিন্তু সামগ্রিকভাবে সেটা ইন্ডাস্ট্রির জন্য ভয়াবহ ক্ষতি, যেটা আমরা 2000-এর পর থেকে আমরা সিনেমাতে দেখেছি। আমরা আমাদের এফডিসি ঘরানার যে সিনেমাগুলো আমরা কিন্তু দেখেছি যে ইন্ডাস্ট্রি কিন্তু আবার কিন্তু এক ধরনের সেখান থেকে কিন্তু আবার চেষ্টা করে বেশ লাস্ট কয়েক বছর ধরে কিন্তু সিনেমা একটা জায়গা কিন্তু আসছে। তো এটাই আমার কাছে এটাই মনে হয় যে একটা ইন্ডাস্ট্রি কখনো এককেন্দ্রিক না, যখন আমি এটাকে ইন্ডাস্ট্রি বলছি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি এককেন্দ্রিক হতে পারে, কিন্তু এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। একটা ইন্ডাস্ট্রি শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বা যে কোনো ধরনের আর্টিস্ট, মানে সবার এটা আরও ইন্ডাস্ট্রি ব্রড হয়। যেটা আমরা আমাদের আশেপাশে অন্য অন্য মানে মিডিয়া ইন্ডাস্ট্রিগুলোকে যদি দেখি, যে কিছুদিন আগে আমার একজন প্রডিউসারের সঙ্গে কথা হচ্ছিল, ইন্ডিয়ান প্রডিউসার, কলকাতার আর কি, মানে উনি ইয়াশরাজ ফিল্মসেও কাজ করছেন। তো উনি অনেক বিষয় নিয়ে কথা বলছেন। তখন আমি বলছি যে দেশের কোনো পরিস্থিতি আপনাদের ইন্ডাস্ট্রিকে ইম্প্যাক্ট ফেলে কিনা। উনি বললো নো, দেশ যতই উলটপালট হয়ে যাক না কেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন শিল্পী সব জায়গায় কাজ করবে, কাজ থাকবে, শিল্পীকে কেউ এইভাবে অ্যাটাক করে না, বা ওই অনুযায়ী শিল্পীর ওই ক্ষতিটা হয় না, ওই ক্ষতিটা কেউ করে না যে উনি ওই ঘরানার ওই পলিটিক্যাল এজেন্ডার শিল্পী, সো ওনাকে আমরা এই কাজে নিচ্ছি না, বা উনি ওই সিন্ডিকেটের শিল্পী, ওনাকে আমরা কাজে নিব না। এরকম হলে আর আসলে ইন্ডাস্ট্রি আরও সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, এককেন্দ্রিক হয়ে যায়। তার সাথে তো বাংলাদেশে এটা বেশি চলছে, আপনি এটা কি বলেন? এখন ধরেন যদি সুযোগ কোনোদিন আমার কাছে আসে তাহলে আমি ওটা পরিবর্তন করার চেষ্টা করব। আমি সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার চেষ্টা করব। আর যারা এখন আছেন তারা যেটা ভালো বুঝছেন সেটাই করছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন সবার দিকে নজর দেন। কি ধরনের সুযোগ আপনি চাচ্ছেন? কোনো পলিটিক্যাল সুযোগ চাচ্ছি না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিশ্ব ভালোবাসা দিবসের কাজ আসলে এখন ওইভাবে করা হয় নাই, জানি না করা হবে কিনা সামনে। বছরের পরিকল্পনা ওই যে আমি গত কয়েক বছর ধরে প্রতি বছরেই পরিকল্পনা যেটা করি আমি নিজের জন্য করি, নিজের উপরে করি, কিভাবে নিজেকে আসলে আরও সমৃদ্ধ করা যায় সেটার চেষ্টা করি। কিন্তু 25 সালে আমার প্রথম পরিকল্পনা যদি আপনি জিজ্ঞেস করেন, আমি আরও চেষ্টা করতে চাই, মানে আমি আমার চেষ্টা বা আমার এফোর্ট আরও বাড়াতে চাই। এই আমার চেহারার সাথে আমার বাবার সাথে আমার চেহারার মিল আছে। আপনি বলেন না আর কার? আমাকে অনেকে বলে মৌসুমী আপুর সাথে আমার চেহারা মিল আছে, অনেকে বলে জয়া আপার সাথে আমার চেহারা মিল আছে। জয়া আপার সাথে
অনেকের সাথে অনেকের চেহারা মিলে যায়। দুজনের মধ্যে একজনকে mention করুন। না, আমি একজনকে তো মেনশন করতে, দুজনেই আমার খুব পছন্দের এবং আমার যে ওনাদের সাথে চেহারায় মিল আছে মানুষ বলে, ওটা শুনতেও আমার ভালো লাগে। এখন আপনি কারটা পছন্দ করতেছেন যে ওনার সাথে আপনি দেখবো আমি আমারটাই পছন্দ করি, আমারটা সবচেয়ে বেশি পছন্দ করি।